যাবেন নাকি এই বর্ষায় সবুজে ঘেরা পাহাড়ি পরিবেশে থাকবেন বলে? তবে চলুন, আজ আপনাদের নিয়ে যাব পূর্বঘাট পর্বতে অবস্থিত দেওমালি হিলটপে, যা উড়িষ্যার সর্বোচ্চ শৃঙ্গ। আর যাত্রাপথে পাবেন অসংখ্য জলপ্রপাত, সবুজে ঘেরা পথ এবং পাহাড়। সাথে আছে কফি গার্ডেন, ঐতিহাসিক স্থান, সাগর শ্রীক্ষেত্র। এছাড়াও উপরি পাওনা এখানকার সবর জনজাতির গ্রাম্য জীবনধারা দর্শন, যা মাত্র কলকাতা থেকে 946 কিলোমিটার দূরে। ভাবছেন কোথায়? তাহলে বলি, কোরাপুট, উড়িষ্যা। আর কি, সম্বলেশ্বরী ট্রেনে উঠে পড়ুন আর যাত্রা করুন কোরাপুটের উদ্দেশ্যে। তবে যাওয়ার আগে অবশ্যই দেখে নিন আমাদের ট্রাভেল ব্লগ। কেমন লাগলো বলবেন। আমাদের জার্নি স্টার্ট হলো। আমরা এখন আছি, কোন ট্রেনে আছি? সম্বলেশ্বরী এক্সপ্রেস 18005। তো আমরা এবার টিকিট কাটলাম ফার্স্ট ক্লাসের। ফার্স্ট ক্লাস তো এসিই হবে স্বাভাবিক। কি করব, তো চলুন। গেছিলাম, পেলাম না, কারণ এই ট্রেনটা ম্যাক্সিমাম ওপেনিং ডেটেই বুক হয়ে যায়, কিন্তু ট্রেনটা যাচ্ছে প্রায় ফাঁকা, কিন্তু কেন বুকিং পাওয়া যায় না জানি না। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এসি ফার্স্ট ক্লাস। এই প্রথমবার উঠলাম আমরা। চলুন, আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, জার্নি উইথ মহাজন। চলুন আমার গার্লফ্রেন্ডের সাথে, চলুন তাহলে আপনাদেরকে এসি ফার্স্ট ক্লাসে নিয়ে যাই। চলুন, আপনি চলুন। সাইডে একটু সিরিক বিউটিগুলো দেখাতে নিয়ে এসো, যে আমরা এখন পাহাড়ে। আর এই চত্বরের বিউটিটা মানে ন্যাচারাল বিউটি ভীষণ সুন্দর। তো এটা অ্যাকচুয়ালি লোকে বর্ষাকালে আসে, বাট আমরা একটু অন্য সময় এলাম। এই সময় একটা অন্যরকম ফিলিংস হবে, কি বলো? পানাধারা অরণ্য। ঠিক আছে, চলুন তাহলে এবার কূপটা একটু দেখিয়ে দিই, ভেতরে যাই। এটা হচ্ছে পুরো বেডটা, এসি দুটো যেরকম থাকে বেড, বাট এটা একটা সিঙ্গেল কূপ। এটা সিঙ্গেল কূপ, একটা ফ্যামিলি দরজা বন্ধ করে দিলে নিজের বাড়ি। এবং এখান দিয়ে সিঁড়ি আছে, এই এখান দিয়ে সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। তো এইটা হচ্ছে টোটাল। দরজা লক করে দিলে বাড়ি, দরজাটা লক হয়ে যায়। চলো দরজাটা লক করা একটু দেখিয়ে দিই। দরজাটা লকিং সিস্টেম, লকিং পর্দা দিয়ে দাও, ব্যাস একদম টোটালটা নিজের একটা ঘর। ঠিক আছে, একদম পারফেক্ট আছে। লাগেজ রাখারও কোনো ঝামেলা নেই, কিছু নেই, নিজের মতো। এটা হচ্ছে সিঙ্গেল কূপ। আপনারা যদি কাপল হলে পরে এই সিঙ্গেল কূপগুলো। তবে এসি ফার্স্ট ক্লাসের একটা রুলস আছে, সেটা হচ্ছে আপনি যদি বুকিং করেন তখন আপনি কিছু জানতে পারবেন না যে আপনি কি সিট পাচ্ছেন। লোয়ার জেনারেলি পাবেন একটাই। আর জার্নি করার ঠিক 4.5 থেকে 5 ঘন্টা আগে আপনার কাছে মেসেজ যাবে যে আপনি সিট নাম্বার বা বেডরোল কত আপনি পাচ্ছেন। তার আগে পর্যন্ত আপনি এগুলো কিছু জানতে পারবেন না। ওঠার আগে 4.5 থেকে 5 ঘন্টা আগে আপনি জানতে পারবেন। কালকে যেমন আমরা মেসেজ পেয়েছি, তারপরে দেখেছি যে আমাদের এখানে সি কূপ নাম্বার সি পেয়েছি, আর 7, 8, 9 আমাদের বেডরোল ছিল। আমরা এখন একটা টানেল ক্রস করার পর একটা আর্চ ব্রিজ যের উপর দিয়ে ট্রেন যাত্রাকে উপভোগ করছি। পূর্বঘাট পর্বতের বুক চিরে বানানো প্রায় 42টি টানেল দেখতে পাওয়া যায় এই যাত্রাপথে। রায়গড়া স্টেশনের পর থেকে শুরু হয় এই অনুপম সুন্দর ব্রডগেজের রেলের যাত্রা। পাহাড়ের ওপর দিয়ে দুপাশে গহন জঙ্গল আর জনপদ দেখতে দেখতে মাঝে মাঝে ঢুকে পড়বেন টানেলের ভেতর। আর তা থেকে বেরোলেই দেখবেন ট্রেনের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত সম্পূর্ণ অংশ। শুনেছিলাম এটি নাকি ভারতের সুদৃশ্যতম যাত্রাপথ। সত্যি যদি না আসতাম তাহলে হয়তো বুঝতামই না এত সুন্দর একটি রেলপথ এখানে। ওই সব কয়লাগুলো আসছে, কয়লা আকরিক মাইন থেকে তোলা সব কয়লাগুলো যাচ্ছে। হাওড়া থেকে আগের দিন রাত 10টায় যে যাত্রা আমরা শুরু করেছিলাম, তা পরদিন রাত 7:45-এ কোরাপুট স্টেশনে এসে শেষ হলো। আমরা আজকে জগন্নাথ মন্দিরের অতিথি ভবনে আছি। এটা রুম রেন্ট এমনি 800, বাট আমরা যেহেতু 3 জন আছি সেহেতু 1000 টাকা নিয়েছে। তো আমাদেরকে এখানেই অ্যাডজাস্ট করতে হবে।
এটা একটা বসার জায়গা রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খারাপ না, ঠিক আছে। বাট এবার তাহলে একটু বাথরুমটাও দেখিয়ে দিই। বাথরুমটা ভীষণই সুন্দর, ঠিক আছে, সবই আছে। তো এখানে লাগেজ রাখার জন্য একটা র্যাকের ব্যবস্থা করা আছে। এটাই যদি বাইরে নিতে হয় তাহলে মোটামুটি 1000 টাকা এখানে, বাট 1000-2000 টাকা। এটা মন্দির ট্রাস্টের, মন্দিরেরই, আমরা মন্দিরেই আছি। আমরা এখন চলে এলাম কোরাপুটের জগন্নাথ মন্দিরে। এটাই আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। অনেকগুলো সিঁড়ি রয়েছে এবং মন্দিরটা ভীষণই সুন্দর। সিঁড়িটা দেখেই বোঝা যাচ্ছে আমরা এটাতেই ছিলাম। এটা জগন্নাথ মন্দিরের কটেজ এবং এই ফ্যাসিলিটিতে আশেপাশে থাকতে গেলে আপনাদেরকে 3 থেকে 4000 টাকা খরচ করতে হতে পারে, বাট এটাতে আমরা 3 জন মাত্র 1000 টাকাতেই ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের আজকের প্রথম দর্শন কোরাপুট জগন্নাথ মন্দির। আমরা এখন রয়েছি কোরাপুটের প্রাণকেন্দ্র শবর শ্রীক্ষেত্র মন্দিরে। 1972 সালে শবরদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দির। এখানে জগন্নাথ দেবের 12টি বেশভূষা সহ চারপাশে সুন্দর করে বিভিন্ন মূর্তি সজ্জিত রয়েছে, আর মাঝখানে রয়েছে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার সুন্দর মূর্তি। যদিও ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ। আজ আমাদের যাত্রা এখান থেকে শুরু। মন্দিরটা অসম্ভব সুন্দর, একদম পুরো সাদা মার্বেলে তৈরি এবং মাঝখানে ছোট ছোট এই কালো রঙের বিভিন্ন ধরনের স্ট্যাচু লাগানো আছে, খুব সুন্দর লাগছে। মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম পথে কোরাপুটের বাকি দর্শনীয় স্থানগুলো দেখার জন্য। চলুন দেখি। আমরা এখন চলে এলাম কোথায়? কোলা জৈন টেম্পল। এটা অনেক পুরনো টেম্পল। এখানে 1, 2, 3, 4, 5 5টা মন্দিরের সমষ্টি রয়েছে। চারপাশে প্রকৃতিটা ভীষণ সুন্দর। দেখো তুমি, মানে ফুলে আর ইয়েতে পাহাড়ে। তো আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন রানী ডুডুমা ওয়াটারফলস। এখানে পার্কিং ফিস গাড়ির 4 চাকার জন্য 50 টাকা আর পার পার্সন টিকিট 20 টাকা। তো চলুন যাই, আমরা রানী ডুডুমা ওয়াটারফলস দেখে আসি। বেশ সাজানো গোছানো, বেশ সাজানো গোছানো জায়গাটা। অনেক পাখির সমারোহ আছে এখানে। এটা আমাদের বুলবুলি পাখি। এটা একটা গরম হিসাবে বেশ ভালোই, ততটা গরম নেই বাট বেশ ভালো। গতকাল রাতে এখানে হালকা বৃষ্টিও হয়েছিল, তবে আমরা যেখানে যাব দেওমালিতে, সেখানে হিল টপ, সেখানে বেশ ঠান্ডাই হবে। আমাদের জন্য কিংকং দাঁড়িয়ে আছে। ডুডুমা ওয়াটারফলস দেখতে গেলে কিংকংয়ের পেটের মধ্যে দিয়ে ঢুকতে হবে। এখানে খাওয়া দাওয়ার জন্য শসা, তরমুজ এবং কিছু হালকা লোকাল ড্রাই ফ্রুটস পেয়ে যাবেন। ঝর্ণার আওয়াজ শুনতে পেয়ে গেছি, তো কাছাকাছি চলে এসেছি বুঝতে পারছি। এই ওপরে দেখো বাঁদর ঝুলছে তোমার মাথার ওপরে, দেখেছো?
এপ্রিল মাসের এই প্রচণ্ড গরমেও প্রকৃতি পুরো সবুজ হয়ে রয়েছে, আমাদেরকে যেন হাতছানি দিয়ে ডাকছে। আর আমরা আস্তে আস্তে ডুডুমার দিকে এগিয়ে চললাম। আমরা চলে এলাম আজকের প্রথম ডেস্টিনেশন, রানী ডুডুমা ওয়াটারফলস। জায়গাটা ভীষণই সুন্দর এবং চারিদিকে শুধু ঝর্ণার আওয়াজ। এখানে আপনারা স্নান করতে পারেন, প্রচুর লোক স্নান করছে। বেশ শান্ত নিরিবিলি জায়গাটা, তবে বর্ষাকালের রূপটা অসাধারণ হবে। আমরা ভাবতে পারিনি যে বর্ষা ছাড়াও ঝর্ণাটা এত, মানে দুটো ধারা আছে, রানী ডুডুমা ওয়াটারফলস, দুটো ধারা থেকে পড়ছে। সুন্দর লাগছে। আর এখানে জলটা স্ট্যাগ হচ্ছে নিচে, আর এই জায়গাটায় সবাই স্নান করছে। রানী ডুডুমার সাথে অনেকক্ষণ সময় কাটালাম। যেতে তো ইচ্ছাই করে না, কিন্তু কি করব, এগোতে তো হবেই, কারণ আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করছে। এবারে আবার পথে নামলাম, আর পথে পড়ল সুন্দর সবর গ্রাম। কোরাপুটের ছোট 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 গ্রামগুলো অতিক্রম করে রাস্তা ধরে আমরা এগোতে থাকি। রানী ডুডুমা ওয়াটারফলস থেকে বেরিয়েই আমরা চলে এলাম 32 সিংহাসন মন্দির। মন্দিরটা বেশ প্রাচীন এবং খুব সুন্দর লাগছে। এটাই হচ্ছে 32 সিংহাসন মন্দির, মানে আই মিন 32টা বোধহয় সিংহাসনের কিছু একটা ব্যাপার আছে। তবে শুনলাম এটা রাজা বিক্রমাদিত্যের বিচার সভা ছিল। এখন যদিও তেমন কিছু নেই এখানে, আমি জানি না এর হিস্ট্রিটা কি আছে, কিন্তু এর মাঝখানে একটা শিলা রয়েছে, পুরোটাই শিলা। এটা মোস্ট প্রবাবলি সিংহাসনের কিছু অংশ হবে হয়তো। মন্দির থেকে এই এতগুলো সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়, আবার এতগুলো সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। বেশ সুন্দর, অনেকটা ওপরে। এখান থেকে শহরটাকে বেশ সুন্দর দেখা যায়। কোরাপুট ভ্রমণের আদর্শ সময় বলা হয় বর্ষাকাল এবং শীতকাল। আমরা কিন্তু জায়গাটা নির্বাচন করেছিলাম যাওয়ার জন্য এপ্রিলের একদম প্রথমে। গরম, কিন্তু দেখুন কি অসাধারণ কৃষ্ণচূড়ার ফুল। এগুলো কিন্তু সত্যিই কৃষ্ণচূড়া, আর এগুলো কিন্তু নীল কৃষ্ণচূড়া। সত্যি এর আগে আমি কখনো এরকম নীল কৃষ্ণচূড়া দেখিনি। রাস্তা ভরে পড়ে রয়েছে নীল রঙের কৃষ্ণচূড়ার ফুলের সমারোহ। আর এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতেই আমরা এসে পড়লাম দেওমালি ক্যাফেতে। আরে দেওমালি ক্যাফে কি জানেন? আসলে এটা একটা কফি গার্ডেন, আর তার মধ্যেই রয়েছে দেওমালি ক্যাফে। রাস্তায় চলার পথেই পড়ে এটা। খুব সুন্দর ক্যাফেটা, আর বাড়তি পাওনা একটি কফি গার্ডেন। যদিও এই সময় কফি গার্ডেনে কফি নেই, রয়েছে কি বলুন তো, ফুল, কফি ফুল। এটা দেখা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না সব সময়। গরমকে একটু সহ্য করেছি ঠিক কথা, কিন্তু তার সঙ্গে পেয়েছি প্রকৃতির অনেক সুন্দর সুন্দর রূপ। আমরা এখন 32 সিংহাসন মন্দির দেখে এলাম। এটা রাজা বিক্রমাদিত্যের 32 সিংহাসন, সেই পৌরাণিক 32 সিংহাসন যেখানে নাকি বসে রাজা বিক্রমাদিত্য তার বিচার কার্য সম্পূর্ণ করতেন। যদিও সেটা এখন ভগ্নপ্রায়, আইএসআই দ্বারা সংরক্ষিত, আইএসআই দ্বারা সংরক্ষিত রয়েছে। ভেতরে একটা বড় পাথরের একটা অংশ রয়েছে, আর তার পাশে একটি মাতৃমূর্তি রয়েছে। এটাই মন্দিরটা বাইরে থেকে সুন্দর সংস্করণ করেছে, কিন্তু ভেতরে অ্যাসলি যেমন ছিল সেরকমই রয়েছে। আর তারপরে ওটা দেখার পরে আমরা চলে এলাম হচ্ছে এবার দেওমালি কফি গার্ডেনে। এখানে দেখতে পাচ্ছেন পুরো এই গাছগুলো সমস্তই কফি গাছ, এবং মাঝে মাঝে যে বড় বড় গাছ, তার এখানে হচ্ছে গোলমরিচ। অলরেডি গোলমরিচগুলো বেশ কিছু কাঁচাও রয়েছে, বেশ কিছু পাকাও রয়েছে। আর কফি এখনও ফল হয়নি, এটা তো ফলের সময় নয়, তবে এটা ফুলের সময়। দেখুন প্রত্যেকটা গাছে ভর্তি সাদা সাদা ফুল হয়ে রয়েছে কফি। অসাধারণ লাগছে। চারপাশে পাহাড়, ল্যান্ডস্কেপটা কিন্তু অসাধারণ, এখানকার কালারফুল পাহাড়। আর বসন্ত যেন এখনও এখানে রয়েছে, গ্রীষ্মের এখনও রেশমাত্র নেই।
এখানে পুরোই প্রকৃতি যেন বসন্তের ফুলে একদম ভরে আপনাদের ক্যাফেতে কি কি পাওয়া যায়? স্যান্ডউইচ সব আছে, স্যান্ডউইচও আছে, পিজা, পাস্তা, কোল্ড কফি, মকটেল সব আছে, মকটেলও আছে। চলুন আমরা এখানেই একটু সামান্য স্ন্যাক্স খাওয়া দাওয়া করে নিই, এরা এখানে বানিয়ে দেয়। সিংহাসন মন্দির দেখে আমরা চলে এসেছি দেওমালি ক্যাফেতে। এটা দেওমালি যাওয়ার রাস্তাতেই পড়বে এই ক্যাফেটা, আর পুরোটাই কফি বাগান। কফি এখন হয়নি, এখন কফির ফুল দেখতে পাচ্ছি, আর মাঝে মাঝে গাছগুলোর বড় বড় যে গাছ, সেই গাছগুলো লতি উঠেছে সমস্ত গোলমরিচ। কিছু কিছু গোলমরিচের অলরেডি পেকেও গেছে, কিছু কাঁচাও রয়েছে। এছাড়া দারচিনিও গাছ আছে বলে ভেতরে কিছু জায়গায়, ভেতরটা এখন ঢুকতে দিচ্ছে না, এন্ট্রি নেই। আমরা এখন এখানে একটু গরম কফিতে চুমুক দেবো, দিয়ে তারপরে আমরা এগোবো সামনের বন্ধে। তাহলে কফি বাগানে এসে আমাদের কফি চলে এসছে। অবশ্যই, এর আগে চা বাগানে চা খেয়েছি, এবার কফি বাগানে কফি খাচ্ছি। একটু কফি খেয়ে নিই আমরা। কফিটা অসাধারণ, দেখি বোঝা যাচ্ছে। কফি ক্যাফেতে সুন্দর একটা কফি কাপে চুমুক দিয়ে আমরা এবার চলে এসেছি দুধওয়ারা ওয়াটারফল। খুব সুন্দর, ভেবেছিলাম হয়তো বর্ষায় জলটা কমেই যেতে পারে, সবার কাছে যেরকম শুনতাম, কিন্তু সেই অর্থে দেখলাম জল কিছুই কমেনি, স্রোত তো ভালোই আছে এবং সত্যি অসাধারণ পথ, মানে বিশাল একটা উঁচু জায়গা থেকে হয়েছে তা নয়, কিন্তু এই ধাপে ধাপে নদীতে নেমে আসে তার যে স্রোত, খুব ভালো লাগছে। আর গরম সেরকমভাবে এখনও পর্যন্ত অনুভব করিনি এপ্রিল মাসে এসে, এবং আবহাওয়া তো ভীষণই সুন্দর। আমরা এখন আছি দেওমালি টেবিল টপ মাউন্টেন। আমরা এখনো দেওমালি পৌঁছাইনি, দেওমালির আগে এই টেবিল টপ মাউন্টেনটা, এটা একটা অসাধারণ জায়গা। এখন যেহেতু গরম, সেই জন্য সত্যি কথা বলতে কি এখানে গ্রাসগুলো সমস্ত ইয়েলো হয়ে গেছে, কিছু নেই। বর্ষা আসলে পুরোটাই সবুজ থাকবে আশা করি। বর্ষা এলে পরে পুরো গ্রিন আর গ্রিন, বৃষ্টি পড়বে। এটা হচ্ছে তালামালা টেবিল টপ মাউন্টেন, একদম পাহাড়। তালামালি টেবিল টপ মাউন্টেন, এটা একদম পুরো পাহাড়ের ওপর একটা জাস্ট উল্টানো বাটি, চারপাশটা আমরা একদম উঁচুতে রয়েছি, চারপাশটা নিচে, ঠিক মনে যেন উল্টানো বাটির মতন শেপে আমরা দাঁড়িয়ে আছি। অসাধারণ টেবিল টপ মাউন্টেনটা। আর কি বলবো, রোদ তো একদমই নেই, গরম একদমই নেই, ভীষণ ভাল লাগছে। মানে ভেবেছিলাম হয়তো প্রচণ্ড রোদ হবে, প্রচণ্ড গরম পাবো, সে অর্থে আমরা কোনো গরমই পাচ্ছি না এবং খুব ভালো ঘুরছি, সবচেয়ে বড় কথা। আর এই জায়গাটা তো মনোমুগ্ধকর, আমার মনে হচ্ছে এখান থেকে না যাই, মানে আরও কিছুক্ষণ যদি এখানে বসে থাকতে পারি, কিন্তু সময় ঘড়ি কাটা তো চলছে, আমাদের এগোতে হবে এবার আস্তে আস্তে। তালামালি টেবিল টপ মাউন্টেন দেখে আমরা চলে এলাম এরপর ফুটসিল গিরিমালি টেবিল টপ মাউন্টেন। এটাও একটা টেবিল টপ মাউন্টেন, জায়গাটা ভীষণ সুন্দর। তবে এখানে যেহেতু বর্ষাকালে বা শীতকালে আসে লোকজন, তো আমরা যেহেতু গরমকালে এসেছি তাই পুরো অঞ্চলটা একটু খয়েরি রঙের হয়ে রয়েছে। বর্ষাকালে পুরো সবুজের চাদরে মোড়া থাকে এই অঞ্চল, এবং মেঘের খেলা, কুয়াশার খেলা যদি দেখতে হয় তাহলে আপনাদেরকে এই অঞ্চলে আসতেই হবে। প্রকৃতি এখানে যেন নিজের সঙ্গে কথা বলছে। এই রকম নতুন নতুন জায়গার ইনফরমেশন ও ভিডিও যদি দেখতে চান তাহলে জার্নি উইথ মহাজন চ্যানেলটাকে
অবশ্যই সাবস্ক্রাইব করুন, সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই যাবে। ফুডসিল গিরিমালি টেবিলটপ মাউন্টেন দেখে আমরা চলে এলাম আপারকান্তি ভিলেজে। দেওমালি রিট্রিটে যাওয়ার পথে এই ছোট্ট গ্রামটি পড়ে। ভীষণ সুন্দর পাহাড়ের ঢালে এটি অবস্থিত। আপারকান্তি ভিলেজ নামটা যতটা সুন্দর, গ্রামটাও ছবির মতন সুন্দর, চোখ যেন জুড়িয়ে যায়। গাড়িরে গলা ড্রাইভার সাইকেলে গলা পিলা সাইকেলের পিলাকে মোর মন দিলা যাবি ছাড়ি দাও নেলা। আমরা দুপুর 3:30 নাগাদ দেওমালি রিট্রিটে এসে পৌঁছলাম। এটা ওড়িশা গভর্নমেন্টের আন্ডারে, তো আপনাদেরকে এখানে আসতে গেলে অবশ্যই অনলাইনে বুক করতে হবে। আর ডান দিকে যে উঁচু পর্বতটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ওড়িশার সর্বোচ্চ শৃঙ্গ। দেখতে থাকুন। এটাই হচ্ছে দেওমালির ম্যাজিক। কটেজগুলোয় একটু আগে পুরো পরিষ্কার ছিল, জাস্ট এখন কুয়াশায় পুরো ভরে গেল এবং মেঘ পুরো উড়ে উড়ে বেড়াচ্ছে। রাজার কুমার এসে ছড়ালো কি বলবে, কিছু বলো, কেমন লাগছে? হ্যাঁ, এটা দেখার জন্যই তো এসেছিলাম। বর্ষায় তো সবারই শুনেছি এরকম ব্যাপার হয়, তো এই প্রখর গরমে এসেও এই রূপটা পাই কিনা সেটা দেখার জন্যই তো আসা দেওমালিতে, এবং সত্যিই সেটা পেলাম। গায়ে রীতিমতন চাপিয়ে দিয়েছি অলরেডি, তারপরেও মনে হচ্ছে এটা চাপালে ভালো হয়, কারণ রাত বাড়ছে, ঠান্ডা বাড়ছে। যত রাত তত ঠান্ডা বোঝাই যাচ্ছে। পুরো হাওয়া রীতিমতন চলছে। উফ, আর এই যে মেঘের মধ্যে আনা যাওয়া, হাঁটা চলা, এই ছোট ঘরটাই আমাদের ঠিকানা আজকে রাতের ঠিকানা। এখানে ব্যবস্থাপনা সবই সুন্দর, খুব সুন্দর।